আপনাদের সকলকে নমস্কার জানাই। প্রতিটি মানুষ চায় আমার কাছে যেন অর্থ সবসময় পকেটে ভর্তি থাকে, ব্যাগে থাকে, ক্যাশ বাক্সে থাকে, বাড়িতে থাকে, আলমারিতে থাকে, ড্রয়ারে থাকে। প্রতিটি মানুষ কিন্তু এটা চায়, প্রতিটি মানুষ চায়। তার আগে ভালো করে শুনুন, আপনারা যে যেখানেই পয়সা রাখেন না কেন, যে যেখানেই পয়সা রাখেন না কেন, সেই জায়গাগুলোকে এই কাজটা করার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। পয়সা রাখার আগে সবার বাসকে একটি করে হলুদ রঙের কাপড় বা লাল রঙের কাপড় বিছাবেন। যদি সেটা না হয় কাগজও দিতে পারেন। তারপরে ক্যাশ বাক্সে একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দেবেন। বাড়িতে যদি আলমারি হয় লকার, তাতেও তাই করবেন। এবার কি করবেন? পয়সা আপনাদের কাছে সব সময় থাকবে, সব সময় পয়সা থাকবে। আর নিজের কাছেও একটি রাখবেন। দেখবেন ছোট ছোট ক্যারি প্যাকেট পাওয়া যায়, ছোট ছোট প্লাস্টিকের ক্যারি প্যাকেট পাওয়া যায়। সেই ক্যারি প্যাকেটের ভিতরে একটু করে হলুদের গুঁড়ো, একটু করে দারচিনির গুঁড়ো, দারচিনির গুঁড়ো যদি না পান, দারচিনির গোটা দারচিনি দিয়ে দেবেন। আর তার ভিতরে 1 টাকা করে একটা কয়েন, আপনি নোটও দিতে পারেন, নোটও দিতে পারেন। আর তার ভিতরে একটি সাদা কাগজে আপনি লিখবেন 3টে 2, 2 2 2, 3টে 2 লিখবেন। এটা আপনি নিজের পকেটে সবসময় রাখবেন, আর মেয়েরা আপনাদের পার্সে রাখবেন। পয়সা আপনাদের কাছে থাকবেই, একদম খালি পকেট কোনোদিন আপনার হবে না। আর ক্যাশ বাক্সে যদি রাখেন, তাহলে পকেটে যেভাবে করেছেন ওরকম আর একটা পুড়িয়ে করে নেবেন। এবার যদি আলমারিতে রাখেন, যেখানে টাকা পয়সা রাখেন, সেখানে রাখলে কী করবেন? এরকমই একটা প্রসেস করে নেবেন প্লাস্টিকের, সেটা আলমারিতে রাখবেন। আর যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা কি করবেন? আপনাদের নিজের ক্যাশ বাক্সে রাখবেন। প্লাস্টিক একটি প্যাকেটে একটু হলুদের গুঁড়ো, একটি দারচিনির কাঠ, আর 1 টাকা বা 2 টাকার কয়েন, যাই হোক না কেন, নোটও দিতে পারেন। আর কি দেবেন? এটাকে সাদা কাগজে 3টে 2 লিখবেন, 2 2 2। এটা লিখে আপনার পকেটে রাখবেন। একটা পকেটে রাখুন, একটা ক্যাশ বাক্সে রাখুন, একটা বাড়িতে রাখুন। আপনি দেখুন আপনার কীরকম অর্থনৈতিক যে খারাপ ছিল, কেমন ভালো চলে আসছে। ভালো আপনার আসতে বাধ্য, অর্থ আপনার হাতে আসবেই। ভালো থাকবেন, নমস্কার।